এক সময়ের কথা, যখন মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যদেরকে ইচ্ছে এবং লোভ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। আর তখন ওখানে বসে থাকা সব শিষ্যদের মধ্যে একজন শিষ্য বলে উঠল, হে প্রভু, কেউ যদি নিজের ইচ্ছের উপরে নিয়ন্ত্রণ করতে চায় সে কি করতে পারবে, নাকি আমাদের সেই ইচ্ছেগুলো পুরো করে নেওয়া উচিত? তখন মহাত্মা বুদ্ধ শিষ্যের প্রশ্নের উত্তরে বললেন, যদি সে চায় তাহলে সে সব রকমভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে। কোনো ব্যক্তির ইচ্ছের কখনো শেষ হয় না। আমাদের মন খুব চঞ্চল, আমাদেরকে তার উপরে নিয়ন্ত্রণ করতে পারাটা অবশ্যই শেখা দরকার। যে ইচ্ছেগুলো দরকারি শুধু সেগুলোকে পুরো করো, আর যে ইচ্ছেগুলো দরকারি নয় সেগুলোর ওপরে আমাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। এটা শুনে ওই শিষ্যের মনে আরও একটা প্রশ্ন এলো। সে মহাত্মা বুদ্ধকে বলল, কিন্তু প্রভু, আপনিই বলুন, আমরা কিভাবে আমাদের সেই ইচ্ছেগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবো? তখন মহাত্মা বুদ্ধ একটি কাহিনী শোনাতে শুরু করলেন। এই কাহিনীতে একজন সাধু ছিল, যার খুব বয়স হয়ে গেছিল। সে একাই নিজের গ্রামে থাকত, তার সাথে আর কেউ ছিল না। সে প্রত্যেক দিন ঘুরে ঘুরে ভিক্ষে করত আর নিজের পেট ভরত। একদিন সে নিজের একটা কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, আর তখনই রাস্তায় সে কিছু জিনিস কিনতে শুরু করলো। ঠিক তখন পাশের দোকানে রাখা খেজুরের দিকে তার চোখ চলে যায়। খেজুর দেখে তার মনে লোভের জন্ম হয়। আসলে খেজুর ওই বুড়ো সাধুটার খুব প্রিয় ছিল, আর তার মনে খেজুর খাওয়ার ইচ্ছে জেগে গেল। সে ভাবতে শুরু করলো, আজ আমি খেজুর কিনে নিই আর ঘরে গিয়ে শান্তিতে বসে খাবো। কিন্তু সে একজন গরিব ছিল, যার কাছে এত টাকা ছিল না যে সেই টাকা দিয়ে খেজুর কিনে খাবে। যে কারণে সে মন খারাপ করে ঘরে ফিরে এলো। ঘরে ফেরার পরেও তার মনে শুধু একটাই কথা ঘুরঘুর করছিল, যে কিভাবে আমি ওই খেজুরগুলো কিনতে পারি। তার মনে খেজুর খাওয়ার এত প্রবল ইচ্ছে হলো যে এর জন্য সে টাকা জমাবে বলে ঠিক করলো। আর পরের দিন সে সকাল সকাল একটা কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে চলে গেল, যেখানে সে অনেকগুলো কাঠ কাটতে লাগলো। তারপর কাঠগুলো নিয়ে সে বাজারের দিকে যেতে লাগলো। কিন্তু যেহেতু তার খুব বয়স হয়ে গেছিল, যে কারণে সে এত ওজন বইতে পারছিল না, তাই সে কয়েক পা এগোচ্ছিল আর তারপর ক্লান্ত হয়ে বসে পড়ছিল। ঠিক এইভাবেই কিছু দূর এগোলো আর বিশ্রাম করলো। এইভাবে চলতে চলতে শেষমেশ সে বাজারে গিয়ে পৌঁছে গেল। আর সে বাজারে পৌঁছে কাঠের সেই বান্ডিলটা একটা জায়গায় রেখে দিল। কাঠগুলো বেশ ভালো ছিল, আর তাই একজন ব্যবসায়ী এসে সেই সব কাঠগুলি কিনে নেয়। কাঠগুলো বিক্রি করার পর ওই সাধুর কাছে মোটামুটি এত টাকা এসে গেছিল যেটা দিয়ে মিষ্টি খেজুর কিনতে পারত। আর এখন সেই সাধু খুব খুশি হয়ে গেল, কারণ সে যেভাবেই হোক না কেন কোনো রকমের টাকা জমিয়ে নিয়েছিল, আর এখন সে নিজের ইচ্ছাগুলোকে পুরো করতে পারবে। তারপর সে টাকাগুলো নিয়ে সেই খেজুরের দোকানে এসে হাজির হয় আর নিজের জন্য সেই খেজুরগুলো কিনে নেয়। তখনই তার চোখ একটা ছোট ছেলের দিকে চলে যায়, যে তার মায়ের কাছে কিছু কেনার জন্য বায়না করছিল। কিন্তু তার মা তাকে বোঝাচ্ছিল যে তার কাছে এত টাকা নেই। এটা শুনে সে বাচ্চাটা বায়না করা বন্ধ করে দিল। তারপর সে মায়ের সাথে ঘরে চলে গেল। এটা দেখে বুড়ো সাধুর মনে একটা প্রশ্ন জাগলো, যে একটা ছোট বাচ্চা এত সহজে নিজের ইচ্ছের উপর নিয়ন্ত্রণ করছে, আর আমি তো একজন সাধু, আমাকে নিজের ইচ্ছের উপর নিয়ন্ত্রণ করা উচিত। তারপর তার মনে আরও অনেক কথা আসতে শুরু হলো, যে আজকে একটা খেজুর খাওয়ার জন্য এত সব কিছু করছি, তাও আবার এটা এত সস্তা ছিল বলে আমি কিনতে পারলাম। কিন্তু যদি কালকে কোনো অত্যধিক দামি জিনিসের প্রতি আমার মন আকৃষ্ট হয়, তখন আমি কি করব? মহাত্মা বুদ্ধ এই কাহিনীটা এখানেই শেষ করে দিলেন। আর পরে নিজের শিষ্যদেরকে বুঝিয়ে বললেন, ওই সাধুটা নিজের একটা ইচ্ছে পুরো করার জন্য কাঠ কাটলো আর সেগুলো বিক্রিও করলো, কিন্তু কালকে অন্য কোনো ইচ্ছে পুরো করার জন্য তাকে আরও কি করতে হবে? যে জিনিস আমাদের ক্ষমতার বাইরে, তার প্রতি লোভ করা উচিত নয়। এর থেকে ভালো আমাদের নিজের ইচ্ছের ওপরে নিয়ন্ত্রণ করে নেওয়া। কারণ যদি আমরা নিজেদের সব ইচ্ছেগুলোকে পুরো করতে শুরু করে দিই, তাহলে আমাদের ভিতরে যে লোভ রয়েছে সেটা কখনো শেষ হবে না, আর এটা ক্রমাগত শুধু বাড়তেই থাকবে। তখন আমাদের মনে হবে যে আমরা এটাও কিনে নিই আর ওটাও কিনে নিই। আমাদের মন খুবই চঞ্চল হয়। আমাদের মনে যখন তখন একটা নতুন ইচ্ছে জেগে ওঠে, যেগুলোর মধ্যে কিছু ইচ্ছে উচিত এবং প্রয়োজনীয় হয় আর কিছু অপ্রয়োজনীয়।
তাই আমাদের নিজের ইচ্ছের ওপর নিয়ন্ত্রণ আনাটা খুবই জরুরি। যে ইচ্ছেগুলো খুবই প্রয়োজনীয় আমাদেরকে সেটাই পুরো করা উচিত। যখন সাধু এই কথাটা বুঝতে পেরেছিল তখন সেও খেজুর খাওয়ার ইচ্ছেটাকে ত্যাগ করেছিল আর সেই খেজুরগুলো এক গরিবকে দিয়ে দিয়েছিল। এটা বলার পর মহাত্মা বুদ্ধ শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মতে ওই সাধুটা ঠিক করেছে নাকি ভুল? তখন একজন শিষ্য বলল, ওই সাধু একদম ঠিক করেছে। তখন বুদ্ধ বললেন, ঠিক বলেছ। মানুষকে সব দিক থেকে ভেবে চিনতে বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে আমাদের ইচ্ছের শেষ নেই। আমাদের মনে অসংখ্য ইচ্ছে রয়েছে, এটা কখনো শেষ হবে না, কিন্তু আমাদেরকে নিজের ইচ্ছের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত। যেটা প্রয়োজন শুধু সেটাকেই পুরো করা উচিত। লোভে পড়ে সব ইচ্ছেগুলো পুরো করার দিকে দৌড়ানো উচিত নয়। তবেই আমরা জীবনে সর্বদা এগোতে থাকব। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। গল্পটি ভালো লাগলে লাইক করে অবশ্যই জানাবেন, আর এই রকমই শিক্ষণীয় গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে চলতে থাকো পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।